এই জিনিসটি দেখার পর আশা রাখছি আর বলার অপেক্ষা রাখে না আজকের ভিডিওর বিষয়বস্তু কি হবে। আশা রাখছি আপনারা এইটুকু জিনিস দেখেই বুঝতে পেরেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিকেলে আমার গার্ডেনের ভিডিওর আপডেটে যা থাকছে আশা রাখছি আপনারা তা বুঝেই গেছেন। আর তা হচ্ছে আমার গার্ডেনের দস্তা কচুর আপডেট আমি আপনাদের দিব, যা হচ্ছে কালো বা বেগুনি রঙের মিষ্টি কচু। আমরা কম বেশি সবাই তো চিনি। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আজকে আমার এই কচুর কি অবস্থা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে করে আপনারা জানতে পারবেন কিভাবে এই গাছটির যত্ন আমি করেছি আর কত ওয়ার্স অবস্থায়, কত খারাপ ওয়েদারে আমি আপনাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো নেই। আশা রাখছি আমাকে দেখেও আপনারা তা বুঝতেই পেরেছেন। শুকর আলহামদুলিল্লাহ, আজ আমি আমার দস্তা কচু বা কালো বা বেগুনি রঙের কচুর আপডেট দিতে যাচ্ছি, যা হচ্ছে আমার সেচি শাকের বে এবং যার সামনে দিয়ে রয়েছে লতিরাজ কচু এবং পেছনের দিকে রয়েছে কালো ডগার কচু। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি আজকের ওয়েদারটির কি অবস্থা। আশা করছি আপনারা বুঝতেই পারছেন, ইটস এ রিয়েলি ব্যাড ওয়েদার। আপনারা গাছগুলোর দিকে একটু লক্ষ্য করলেই বুঝবেন গাছগুলো এত বেশি হেলছে দুলছে, মনে হচ্ছে যে গাছগুলো সব পড়ে যাচ্ছে। আমার বেগুনের পট বা অন্যান্য পটগুলো সব উল্টে গিয়েছিল। এই যে এইসব গাছগুলো সব কিন্তু আমি ঠিক করেছি। এই যে দেখুন, কচু গাছের হেলাদুলা দেখলেই বুঝতে পারবেন একেবারে একটি আরেকটির উপরে পড়ে যায়। তো যাই হোক, চলুন আমরা আমাদের কালো ডগার কচুর ইতিহাস আপনাদের বলি আর এই কচুটি কতটুকু হয়েছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়ালে আমার পুরোপুরি গলা পর্যন্ত চলে এসেছে এই পাতাটি। এখন বলতে পারেন এত ছোট, ভাইরে ভাই, আমি নিজেও তো তাল গাছ না, আমি নিজেও ছোটখাটো একজন মানুষ। সো আমার গলা পর্যন্ত এসেছে। শুকর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কচুর পাতাগুলো, আপনারা একটু দেখুন কত চমৎকারভাবে এই কচু গাছের পাতাগুলো হয়েছে। আর আমি একটু চেষ্টা করছি যে ডগাগুলো আপনাদের দেখাতে। এই যে দেখুন কি পরিমাণে ডগা ছড়িয়েছে। এখানে মাত্র 2টি দস্তা কচুর মুখ রয়েছে, যা থেকে প্রতি বছরই একটি একটি করে বাড়ছে আর বাড়ছে। এই দস্তা কচুটি বাঁচিয়ে রাখার জন্য ভাই আমি অনেক কাঠখড় পুড়িয়েছি। এর বয়স এখানে পুরোপুরি 4 বছর হয়েছে। আমি 2019-এ লাগিয়েছি আর এটি হচ্ছে 2023। যত বছর যাচ্ছে কচুর সাইজ ততই মোটা হচ্ছে এবং ততই বড় হচ্ছে। যেমন কি বললাম, এই যে দেখুন আজকে বাতাসের প্রবণতা অনেক বেশি খারাপ যাচ্ছে। এই যে দেখুন, আমাকেও একেবারে ভাইরে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই যে দেখুন, আমার এই বেতে ডাটা ছিল, আলহামদুলিল্লাহ আজকে আলু ডাটা দিয়ে চিংড়ি মাছ খেয়েছি। তো যাই হোক, এই যে দস্তা কচু, এই দস্তা কচুতে আমি কিন্তু 4 বছরে এমনি পালিনি। এই দস্তা কচুগুলোকে মোটা তাজা করার জন্য আমি ঘরোয়া যে পদ্ধতি তা ফলো করেছি। আর এখানে আমি যে জিনিসটি খাদ্য হিসেবে দিয়েছি আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন যে আমি এখানে কি দিয়েছি। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। আমি ভিডিও শেষেই আপনাদের বলবো আমি এই কচু গাছটি মোটা করার জন্য কি কি খাবার দিয়েছি। আর এই কচু গাছটি যত মোটা হবে কচুটি তত বেশি মিষ্টি হবে। ওরে আল্লাহ, এ কি বাতাস বইছে। আমি আসলে ভিডিও করব কি আপনারা আমাকে দেখেও বুঝতে পারছেন যে অনেক বেশি ঠান্ডা। একটু মাত্র রৌদ্র আমি আকাশে দেখেছিলাম, তারপর পরে বের হয়ে গিয়েছি আপনাদের জন্য এই ভিডিওটি করার জন্য। এখন দেখছি অনেক ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই দস্তা কচুতে আমি যে খাদ্য দিয়েছি তা হচ্ছে আমার গত 2 বছরের এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা যে বেসিক্যালি চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানাই, সেই চালের গুঁড়া নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি ওভারনাইট। আমি হাতের মুঠো 2 মুঠো চালের গুঁড়ো 2 লিটার পানিতে ভিজিয়ে রেখেছি সারা রাত। তারপর সারা রাত পর আমি পরের দিন সকালবেলা 10টা থেকে 10:30টার দিকে আমি এই যে কচুর আশেপাশে যে মাটি হালকা একটু সরিয়ে নিয়ে সেখানে আমি পানিটি দিয়ে দিয়েছি ড্রেনের মতন করে।
যেন সমস্ত খাদ্যটি এখানে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার কারণে আমার কচু গাছগুলো এত বেশি মোটা তাজা হয়েছে এবং এত বেশি ডার্ক পার্পেল হয়েছে, একেবারে বেগুনি কালো হয়েছে। তো এই ভিডিওটি আসলে শেয়ার করা আপনাদের সাথে খুবই জরুরি ছিল যে আমি এই কচু গাছগুলোকে, দস্তা কচুগুলোকে কিভাবে এত মোটা তাজা করলাম ডগাগুলো এবং এত বেশি বড় করলাম। আজ থেকে 2 বছর আগেও আমার এই দস্তা কচু এত বড় বড় ছিল না। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এই গত 2 বছর যাবতই এত বড় বড় হচ্ছে। আমি গত বছরও সেম খাদ্য দিয়েছি, এবছরও সেম খাদ্য দিয়েছি। ইনশাল্লাহ এই খাদ্যটি পাওয়ার কারণে দেখুন আমার কচু গাছের কি অবস্থা। শুধু তাই নয়, আমি নোটিস করেছি এই খাদ্যটি দেওয়ার কারণে আমার এই কচু গাছের বেতে যে সেচি শাক রয়েছে, এই যে সেচি শাকগুলো, এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে এবং অনেক বেশি মোটা মোটা হয়েছে। সো আমার যে খাদ্যটি চালের গুঁড়ো তা আমি নেক্সট ইয়ার থেকে, পরবর্তী বছর থেকে লাউ গাছেও অ্যাপ্লাই করব। আমি যে লাউ গাছ করব সব মাটিতে দিব, একটি আমি পটে দিব। সো আমি পটে সেই চালের যে গুঁড়ো সেই পানিটি দেব। তো আমি পার্থক্য দেখব যে মেইন মাটিতে লাউ গাছ এবং পটে লাউ গাছ করে সেই চালের গুঁড়ি পানিতে ভিজিয়ে দিলে আমি লাউ গাছে কোনো উপকার পাই কিনা। যেহেতু কচু গাছে পেয়েছি, সব খাদ্য কিন্তু সবাই নেয় না, আপনারা সবাই জানেন। আশা রাখছি যে এই ওয়েদারে আমার এই দস্তা কচুর আপডেট আপনাদের ভালো লাগবে। সো এখন হচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ দিব যারা আমার এই ভিডিও দেখে অনেক বেশি খুশি হন। আপনাদের পরামর্শ চাচ্ছি যে আমি কি করব। একটু ভিডিও বড় হলে আপনারা কেউ বলেন ভিডিও বড় হয়েছে, আবার একটু ছোট হলে বলেন যে মা তোমার ভিডিও ছোট হলে ভালো লাগে না, ভিডিওগুলো ডিটেলসে একটু বড় করবা। সো আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমি কি করব, ভিডিও ছোট রাখবো না ডিটেলস করে বড় করব। আর তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার গার্ডেনের ও আল্লাহ, বাতাসে আমার কথারও কোনো সিঁড়ি নেই। আর যারা আমার গার্ডেনের ভিডিও দেখে সেই দূর দূরান্ত থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে আমার এই দস্তা কচু কিনতে চাচ্ছেন, তাদেরকে অশেষ 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 ধন্যবাদ আমার অন্তরের অন্তস্থ থেকে। আপনারা কাছে থাকলে সেল করতাম না, আমি নিজেই আপনাদের দিতাম। আমেরিকায় লাইভ প্লান্ট পাঠানো পসিবল না, কানাডা, অস্ট্রেলিয়ায় লাইভ প্লান্ট পাঠানো পসিবল না। কচুর যদি বীজ হতো আমি আপনাদেরকে বীজ পাঠাতাম, এইটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়া আর ইউএসএতে এত বেশি গরম, আপনারা এই দস্তা কচুর ফলন আপনাদের গার্ডেনে করতে পারবেন। 2024-এ আমি সবার জন্য দস্তা কচুর আবারও নতুন করে ফলন করব। আশা রাখছি আপনারা আমার চ্যানেলে যদি নজর রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দস্তা কচুর ফলন কোথা থেকে এবং কিভাবে করেছি। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ঠান্ডায় জমে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। একেবারে শেষের সময় আমার পুরো গার্ডেনের একটি আপডেট আমি আপনাদেরকে দেব। বিদায় নিচ্ছি ভাই আজকের মতো, ঠান্ডায় যেতে যেতে। আল্লাহ হাফেজ।